আচ্ছা, শেষ কখন আপনি আপনার ফোনটা চেক করেছেন? 5 মিনিট আগে, 10 মিনিট আগে, নাকি এই ভিডিওটা দেখার আগেও একবার নোটিফিকেশন চেক করে এসেছেন? গবেষণা বলছে আমরা প্রতিদিন গড়ে 3 থেকে 4 ঘন্টা সময় কাটাই সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটক, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো আমাদের কানেক্ট রাখছে, বিনোদন দিচ্ছে, নতুন কিছু শেখাচ্ছে। কিন্তু এই আলোর পেছনেই লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, যা আপনার আমার চিন্তাভাবনা, মানসিক স্বাস্থ্য, এমনকি গণতন্ত্রকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আজকে এই ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ার সেই কমপ্লিট ছবিটা দেখব, এর ভালো, খারাপ এবং ভয়ঙ্কর দিকগুলো। আর শেষে আমি আপনাকে এমন কিছু প্রশ্ন করব যা আপনাকে ভাবতে বাধ্য করবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে ভালো দিকগুলো দিয়ে শুরু করি, কারণ সেগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। পয়েন্ট নাম্বার 1, কানেক্টিভিটি। আজ থেকে 15 থেকে 20 বছর আগে বিদেশে থাকা বন্ধুর সাথে কথা বলা ছিল ব্যয়বহুল, আর আজ এক ক্লিকে ভিডিও কলে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা প্রিয়জনের সাথে যুক্ত হতে পারি। পয়েন্ট নাম্বার 2, সুযোগের নতুন দরজা। বহু মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তাদের ক্যারিয়ার তৈরি করেছে। কন্টেন্ট ক্রিয়েটার, ডিজিটাল মার্কেটার, অনলাইন ব্যবসায়ী, এদের জীবিকা দাঁড়িয়ে আছে এই প্ল্যাটফর্মগুলোর উপর। সাধারণ মানুষ তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে, যা আগে সম্ভব ছিল না। পয়েন্ট নাম্বার 3, তথ্যর অবাধ প্রবাহ। যে কোনো খবর, ঘটনা বা ট্রেন্ড এখন মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সামাজিক বা রাজনৈতিক কোনো অন্যায় হলে সোশ্যাল মিডিয়াই হয়ে ওঠে প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার। অনেক সামাজিক আন্দোলন, যেমন মিটু বা ব্ল্যাক লাইভস ম্যাটার, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে। কিন্তু মুদ্রার অপর পিঠও আছে, আর সেই পিঠটাও বেশ অন্ধকার। আপনি কি জানেন, আপনি যখন কোনো লাইক, কমেন্ট বা শেয়ার পান, আপনার মস্তিষ্কে ডোপামিন নামে একটি কেমিক্যাল নিঃসরণ হয়। এটা সেই একই কেমিক্যাল যা কোনো সুস্বাদু খাবার খেলে বা সিগারেট খেলে নিঃসরণ হয়। অর্থাৎ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো সচেতনভাবেই এমন একটি সিস্টেম তৈরি করেছে যা আপনাকে আসক্ত করে তোলে। এটি অনেকটাই স্লট মেশিনের মতো। আপনি স্ক্রল করতেই থাকেন এই আশায় যে পরের পোস্টটা হয়তো আরও মজার হবে। আর এই আসক্তির ফলাফল ভয়ঙ্কর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক সাম্প্রতিক গবেষণায় বলেছে যে কিশোর কিশোরীরা দিনে 3 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়ায় কাটায়, তাদের মধ্যেও ডিপ্রেশন এবং অ্যাংজাইটির ঝুঁকি অন্যদের চেয়ে দ্বিগুণ। এর কারণ হলো কম্প্যারিজন কালচার বা তুলনা সংস্কৃতি। আমরা অন্যের জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলো, যেমন ভ্যাকেশনের ছবি, নতুন গাড়ি, দামি রেস্টুরেন্টের খাবার দেখে আর নিজের সাধারণ জীবনের সাথে তুলনা করি। আমরা ভুলে যাই যে এটা তাদের জীবনের হাইলাইটেড রিল, পুরো সিনেমাটা নয়। এই তুলনা আমাদের মধ্যে ফোমো বা ফেয়ার অফ মিসিং আউটের জন্ম দেয়। আজকের দিনে সবচেয়ে বড় যুদ্ধটা হচ্ছে তথ্য যুদ্ধ, আর সোশ্যাল মিডিয়ায় এই যুদ্ধের প্রধান ময়দান। এখানে যে কোনো ভুল বা ভুয়া খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে, কারণ অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আবেগঘন কন্টেন্টকে বেশি প্রচার করে, তা সত্যি হোক বা মিথ্যা। করোনা মহামারীর সময় আমরা দেখেছি কিভাবে আদা রসুন দিয়ে করোনা সারানোর মতো ভুয়া তথ্য লক্ষ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। রাজনৈতিক ক্ষেত্রেও এর প্রভাব মারাত্মক। ভুয়া খবর ছড়িয়ে দাঙ্গা লাগানো, নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা, এগুলো এখন খুব সাধারণ একটা ঘটনা। কারণ আমরা এমন এক ইকো চেম্বার বা প্রতিধ্বনি কক্ষে বাস করি, যেখানে অ্যালগোরিদমগুলো আমাদের এমন জিনিসগুলোই দেখায় যা আমরা বিশ্বাস করতে চাই। ফলে আমাদের চিন্তাভাবনা আরও সংকীর্ণ হয়ে পড়ে। একটা কথা আছে, ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট, ইউ আর দ্য প্রোডাক্ট। অর্থাৎ যদি কোনো প্রোডাক্টের জন্য আপনাকে টাকা দিতে না হয়, তাহলে আপনি নিজেই সেই প্রোডাক্ট। ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য আমরা কোনো টাকা দিই না, তাহলে এই বিলিয়ন ডলারের কোম্পানিগুলো চলে কিভাবে? উত্তর হলো আপনার এবং আমার ডেটা বিক্রি করে। আপনার বয়স, লোকেশন, পছন্দ অপছন্দ, রাজনৈতিক মতাদর্শ, এমনকি আপনি কোন পোস্টে কত সেকেন্ড সময় দিচ্ছেন, এ সব কিছুই একটি ডেটা পয়েন্ট। এই ডেটা বিশ্লেষণ করে কোম্পানিগুলো আপনার একটি ডিজিটাল প্রোফাইল তৈরি করে এবং বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে। এই কারণেই আপনি বন্ধুর সাথে কোনো জুতো নিয়ে কথা বলার পরই সেই জুতোর বিজ্ঞাপন দেখতে পান। আমরা যাকে প্রাইভেসি বলি, এই ডিজিটাল জগতে তার অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। আমরা আজ আগের চেয়ে অনেক বেশি কানেক্টেড, কিন্তু অনেক বেশি একা। সোশ্যাল মিডিয়া আমাদের অ্যালোন টুগেদার বা একসাথে থেকেও একা বানিয়ে দিচ্ছে। আপনার ফেসবুকে 5000 ফ্রেন্ড থাকতে পারে,
কিন্তু গভীর রাতে বিপদে পড়লে কজন বন্ধুকে ফোন করতে পারবেন? বাস্তব জীবনের গভীর সম্পর্কগুলো জায়গা নিচ্ছে ভার্চুয়াল জগতের অগভীর কানেকশন। আমরা একে অপরের জীবনে কি ঘটছে তা জানি, কিন্তু একে অপরের অনুভূতিগুলো বুঝি না। তাহলে উপায় কি? তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করে দেব? না, সেটা হয়তো সম্ভব নয়, কিন্তু আমরা সচেতন হতে পারি। প্রথমত, নির্দিষ্ট সময়ের জন্য ডিজিটাল দুনিয়া থেকে সরে আসুন। দিনে বা সপ্তাহে কিছু সময় ফোন থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন। নিয়ন্ত্রণ আপনার হাতে রাখুন, অ্যালগোরিদমের হাতে নয়। তৃতীয়, যে কোনো খবর বিশ্বাস করার আগে তার উৎস যাচাই করুন। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ব্যবহার করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভার্চুয়াল জগতের বাইরে এসে বাস্তব জগতের সম্পর্কগুলোকে সময় দিন। সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী টুল। এটা আশীর্বাদ হবে নাকি অভিশাপ তা নির্ভর করছে আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর। আপনার জীবনে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় প্রভাব কোনটি, ইতিবাচক নাকি নেতিবাচক? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। এই ভিডিওটি যদি আপনার ভাবনার জগতে সামান্য আলোড়ন সৃষ্টি করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ানোটাই প্রথম পদক্ষেপ। আর এমন আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।